এবার আরো একটা ছবি দেখাবো। অবরোধের জেরে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, মৃত্যু হলো এক কিশোরের। সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান। অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি পুলিশ প্রশাসন থেকে চেয়ারম্যান। গতকাল রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার ঘটনা। গতকাল রাতে এলাকায় অবরোধের সময় সেই সময় লালগোলা থেকে ওই কিশোরকে নিয়ে জঙ্গিপুর হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শ্বাসকষ্টজনিত কষ্টে ভুগছিল ওই কিশোর। অবরোধের ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুরসভার চেয়ারম্যান থেকে পুলিশ। অভিযোগ পরিবারের তেমনই। হাসপাতালে নিয়ে যেতে মৃত্যু হয় ওই কিশোরের, অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে ছিলেন না সাফাই চেয়ারম্যানের। আমাদের রঘুনাথগঞ্জের ট্রাফিক গার্ডের ওখানে আমি বারবার পুলিশকে অনুরোধ করি যে স্যার আমাকে যেতে দিন, এবার পুরোটা ফাঁকা দেখছি। আমি দেখতে পাচ্ছি আমার ভাগনাটা হেঁটে আসছে, দুটো বোন নিয়ে আসছে, আমাকে ফোন করছে দাদা হাঁটতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি বললাম তাহলে কাজ করতে নিয়ে আমি গাড়িটা নিয়ে আগাই। তারা তখনও ভাগনা আমার সঙ্গে কথা বলছিল, মানে চোখ খুলছিল। তো কষ্ট করে আমি গাড়িতে চাপিয়ে খুব স্পিডে, জানি না আমি নিজের জানপান চেষ্টা করে আমি নিয়ে এসেছি, হসপিটালে ঢুকিয়ে যাবে। এখন কি স্কুটিটা সমেত আমি এমার্জেন্সির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো ডাক্তার বলল খুব দেরি হয়ে গেল। সেই সময় একটা অ্যাম্বুলেন্স আটকে যায়, তো সেটা আপনার কাছে এসে রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অ্যাম্বুলেন্সটা ছাড়া হয়নি এবং মৃত্যু হয়েছে ছেলেটার। কি বলবেন বিষয়টা? তারপর আমরা মাইকে বলেছি যে আপনারা অবরোধটা তুলে নিন। হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। পরবর্তীতে শুনছি নাকি ওপারে আবার কি করে রাস্তা অবরোধ করেছে। তখন এরা গেল, আইসল্যান্ড গেল, প্রশাসন গেল ওপারে দিয়ে ছেলেটাকে যখন মোটরসাইকেলে নিয়ে আসে তখন আমি দেখলাম ছেলেটার মুখে একটা ফেনা উঠছে। হ্যাঁ, আপনার কাছে এসে রিকোয়েস্ট করেছে যে অ্যাম্বুলেন্সটাকে একটু ছেড়ে দিন। কে করেছে? এটা বাজে কথা। এগুলো বাজে কথা। আমি আইসল্যান্ড নিজে দাঁড়িয়েছিলাম, এটা উঁচা জায়গাতে দাঁড়িয়েছিলাম। আমরা মাইকের একটা ছোট মাইক ছিল, মাইকে বললাম বারবার। কে আমাকে বলেছে? পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছে। না না, এগুলো বাজে কথা। আমাকে তো কেউ বলেই নি, আমি জানি না। ওটা নদীর ওই পারে ঘটনা। এই মুহূর্তে কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কৌশিক, এই জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান স্পষ্ট বললেন তার কাছে কেউ আসেনি, তিনি সেখানে ছিলেন না, এবং তিনি বললেন যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের কোনো ঘটনা, অ্যাম্বুলেন্স, তাকে আটকানো হবে কেন, এবং তিনি এভাবে দায়টা ঝেড়ে ফেলতে পারেন কি? দেখো, একদমই তাই। তিনি কোনোভাবে কিন্তু এইভাবে দায় ছেড়ে ফেলতে পারেন না। এবং তিনি যেটা এপার এবং ওপারের কথা বললেন, সেটা যদি তোমাকে ভেঙে বলা হয় বা দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ভাগীরথীর যে ব্রিজ, সেই ব্রিজের সামনে থেকে শুরু হয়েছিল অবরোধ, এবং সেখানে কিন্তু প্রতিবাদ অবরোধ চলছিল। সেই সময় ব্রিজের উঠে আসছিল লালগোলা থেকে রঘুনাথগঞ্জে যে জঙ্গিপুর হাসপাতাল রয়েছে তার উদ্দেশ্যে আসছিল ওই অ্যাম্বুলেন্সটি, এবং এখানে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার ফলেই কিন্তু আটকে ছিল। যেখানে স্বয়ং চেয়ারম্যান উপস্থিত ছিলেন, সেই চেয়ারম্যান যেখানে উপস্থিত ছিলেন সেখানকার জমায়েতের ফলেই কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, এবং সেই ভাগীরথীর যে ব্রিজের উপরে দাঁড়িয়েছিল, এবং তার পরিবারের লোকজন আসে, চেয়ারম্যানকে বলেন, পুলিশকে বলেন যে তাদের অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার জন্য। যে কোনো বন্ধ বা যে কোনো অবরোধের ক্ষেত্রে মানবিকতা এবং সব কিছু ছবি দেখে তো মনে হচ্ছে যে ওই ব্রিজের ওপরে পুরোটাই প্রায় জমায়েত ছিল। তাহলে কি করে এই এপার ওপারে বিভাজনটা করতে পারেন চেয়ারম্যান সাহেব? দেখো, একদমই এপার ওপারের বিভাজন, তিনি হয়তো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘাড়ে থেকে তার দায় ফেলার চেষ্টা করছেন, কিন্তু এইভাবে কিন্তু কোনোভাবেই দায় ঝেড়ে ফেলে দিতে পারেন না। কারণ যেভাবে একটা কিশোরের মৃত্যু হয়েছে, এর কে দায় নেবে? কারণ যেভাবে হেঁটে আসতে হয়েছে, ওই অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে নেমে তাকে হেঁটে আসতে হয়েছে, এবং যে চিকিৎসকরা যেটা জানিয়েছে, হয়তো আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক। আমরা বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি। আমরা রিয়াকশন পেয়েছি প্রাক্তন পুলিশ কর্তার কাছ থেকেও। কে কি বলেছেন পরপর শোনাই। তৃণমূলের নেতৃত্বে নৈরাজ্য চলছে সর্বত্র। ওরাই সবচেয়ে বেশি অবরোধ করে, ওরাই সবচেয়ে বেশি কারণে অকারণে বন্ধ করে, চূড়ান্ত বিশৃঙ্খলা করে। এবং যে ঘটনা ঘটেছে, যা আপনারা বললেন, এই প্রেক্ষিতে অবিলম্বে সেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এবং তৃণমূলের এই নেতাকে গ্রেফতার করা উচিত খুনের দায়ে। সেটা যদি করে তাহলে বুঝবে যে প্রশাসন ঠিক কাজ করছে, নতুবা ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত অপকর্মগুলো হচ্ছে।
7 দিন আগে হলে এই মৃত্যুর দায়টা মুখ্যমন্ত্রী শিওর জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দিতেন। ও রাস্তায় মারা গেলেও মৃত ঘোষণা করতেন না, হসপিটালে নিয়ে যাওয়ার পর বলতেন জুনিয়র ডাক্তাররা দেখেনি বলে মারা গেছে। এটা অত্যন্ত লজ্জার, দুর্ভাগ্যজনক, একটা স্থানীয় আঞ্চলিক একটা ঘেরাও, সেখানে অ্যাম্বুলেন্সকে জায়গা দেবে না। এগুলো মানুষের মতো দেখতে, আমি বারবার বলি এরা কেউ মানুষ নয়। একটা অ্যাম্বুলেন্স পার হলে ওদের কি ক্ষতি হয়ে যেত? ওদের কি ক্ষতি হতো? 15টা গাড়ি চলে যেত, 20টা গাড়ি চলে যেত, 50টা গাড়ি চলে যেত, তাতে ওদের কি ক্ষতি হতো? মানুষ কখন পশুর থেকে অধম হয়ে যায়, এগুলো হচ্ছে গিয়ে দিস ইজ নাথিং বাট দ্য বার্নিং হচ্ছে জ্বলন্ত উদাহরণ। চেয়ারম্যান বলে দিল বাস হয়ে গেল। আপনি জানেন যে পশু কেন কথাটা বললাম, রাস্তা দিয়ে যখন রাজহাঁস যায় না, কুকুর যায়, তখন গাড়ি আসলে পরে তারা থমকে যায়, ক্রস করে না, কারণ গাড়িটাকে যেতে দেয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও তো হয়। আপনি বলুন, অ্যাম্বুলেন্স গেলে একটা সাউন্ডও হয়, অ্যাম্বুলেন্সে লেখা থাকে, তাদের কোনো মানবিকতা বোধ নেই? এত মানবিক হতে পারে এরা চেয়ারম্যান হচ্ছে, আমি লজ্জায় না আমার মাথা নত হয়ে যায়।